বাসায় হঠাৎ করে গেস্ট এসে পড়েছে, স্পেশাল তাও আবার। তো এখন স্পেশাল গেস্টের জন্য তো একটু স্পেশাল আয়োজন করতেই হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমি 2টা মুরগি নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে। এরপরে চিকেনগুলো রোস্ট আকারে করে নিতে হবে, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। চুলা যে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছিলাম, সেখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজা করব না। তারপরে ভেজে নেওয়ার পরে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আর কেউ ইচ্ছে করলে রেগুলার তেলও এখানে দিতে পারেন। তারপরে এক এক করে তুলে নেওয়ার পরে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি রোস্ট আকারে তৈরি করব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু শুকনো যে গরম মশলাগুলো থাকে সেটি কিন্তু অ্যাড করতে হবে, দারচিনি, এলাচ, তেজপাতা যা আছে যেভাবে দিই। আর এখানে একটি পেস্ট দিয়েছি, সেটা হলো 1 টেবিল চামচ পরিমাণের মতো পোস্ত দানা আর পেঁয়াজের বেরেস্তা ছিল, সাথে জায়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি পেস্টটা। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 4 টেবিল চামচ পরিমাণের মতো। পাউডার মিল্কটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী আধা কাপ পরিমাণের মতো টক দই। ভেজে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে এখানে কুক করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। কুক করে নেওয়ার পরে এখানে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণের মতো। আলু বোখরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলু বোখরা আর পেঁয়াজ বাটা, তারপরে টমেটো সস, এগুলো দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন, আমি কিন্তু টমেটো সস, আলু বোখরা দিয়ে দেওয়ার পরে এখানে আবার 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখুন কালারটা কি চেঞ্জ হয়ে আসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গোলাপ জল এবং কি কেওড়ার জল 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সাদা পোলাও সার্ভ করে নিচ্ছি। স্পেশাল গেস্টের জন্য তো স্পেশাল রেসিপি অবশ্যই থাকবে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল রোস্ট। আর চারদিকটা দেখুন গাজর সালাদ দিয়ে ডিশটা ডেকোরেশন করে নিয়েছি। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।